Good morning, guys, and welcome to our Day 32 journey. Day 32 হইলো আছে কিন্তু ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিন। তো জানুয়ারি মাসটা কিন্তু একটু ফ্ল্যাট গেলেও ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভালোই গরম একটা অবস্থার মধ্যে দিয়ে যাবে, কেননা আমাদের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে। যেমন ধরো সামনে নির্বাচন 12 তারিখে, আবার তার 2 দিন পর থেকেই শুরু হয়ে যাবে লাভার্সদের তারিখ, মানে ভালোবাসা দিবস টিবস অনেক কিছুই তো আছে। তো ওই গেল আরেক প্রোগ্রাম। দেন আলহামদুলিল্লাহ 18 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান। ও সরি, আরেকটা জিনিস মিস করে ফেলি, সেটা হচ্ছে তোমার শবে বরাত তো মনে হয় 3 তারিখে না 4 তারিখে। তার মানে বুঝতে পারতেছো যে ফেব্রুয়ারি মাসটা আসলে খুবই মানে আনন্দের মজার একটা মাস। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও এখান থেকে সার্ভ করতে পারবো। এই রোজার জন্য আসলে খুবই এক্সাইটেড, কারণ রোজার সময় আমরা ভিডিওটা স্টার্ট করবো একদম মনে করো যে সেহরির পর থেকেই। চিন্তা আছে আসলে, প্রাইমারি ভাবে চিন্তা করছি যে সেহরির পর থেকেই ভিডিওটা শুট করবো, আর বাকিটা ওই সময় দেখা যাবে। বাট ভিডিওগুলো খুবই ক্রেজি হবে ভাই, বিশ্বাস করো। ভিডিওগুলো আমার মনে হয় খুবই আনন্দ পাবা তোমরা দেখে। এর জন্যই বলছি যে এই মাসটা আমাদের সবার জন্য আসলে খুবই একটা ভালো একটা মাস হতে যাচ্ছে ইনশাল্লাহ জানুয়ারির তুলনায়। আর গাইস, গতকাল রাতে হচ্ছে আমি একটা একটু ডিফারেন্ট কাজ করছি। সেটা হচ্ছে আমি ইউজুয়ালি যেই ভিডিওটা ডেলি শ্যুট করি ওইটা আমি এদিন রাতের মধ্যেই ওটা আপলোড করে দিই। মনে করো যে সর্বোচ্চ গেলে 12টা কি 1টার মধ্যে আমি ওটা আপলোড করে দিই। বাট সেটা আমি গতকাল রাতে আপলোড করেছি, মানে স্কেডিউল করে দিয়েছি যে আজকেরা সকাল 8টার সময় এটা আপলোড হবে। তো আপলোড মনে হয় হয়তো কোনো হয়ে গিয়েছে, কারণ 8টার বেশি বাজে এখন। টেস্ট করলাম যে টাইমটা চেঞ্জ করলে আসলে কোনো চেঞ্জেস বা কিছু লক্ষ্য করা যায় কিনা। তো আমি চেক করি না ভিডিওর কি দেখি অবস্থা, বাট দেখা যাক আসলে মানে ডিফারেন্সটা আসলে কি হয়। এটা আসলে করার কারণ কি, অনেকে দেখবা যে রাত 1টা 2টার সময় অতটা মানে অ্যাক্টিভ থাকে না ইউটিউবে। বেশিরভাগ লোক সকালে টকালে যখন অ্যাক্টিভ থাকে ওই সময় আসলে মানে পারফরমেন্সটা ভালো হয় ভিডিওর। তো আমি চিন্তা করলাম যে না, রাতে এখন না দিয়ে দেখি একদিন সকালে 8টা একদম সকাল সকাল দিলে কেমন লাগে। তো এই জন্যই কাজটা করা। এখন আমি রুমে যেয়ে চেক করবো আসলে কি অবস্থা। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে। Good evening, guys, and I'm back from lots of work pressure. কাজ করতে করতে বুঝছো হেডেক চলে আসছে এখন, মানে কাজ বাজে খুব একটা মন বসাতে পারছি না, মাথাটা ভালো ব্যথা করতেছে। গাইস, তোমাদেরকে একটা নিউজ দিই, যদিও নিউজটা কি গুড নিউজ না ব্যাড নিউজ আমি এখনো ক্লিয়ার না, তোমরা শুনে জাজ করো ভালো না খারাপ। আজকে সকালে হচ্ছে আমি অলমোস্ট সবকিছু ফাইনাল করে আমি হলো এই আমাদের যে ভাই যে অ্যাড রান করে, ঠিক আছে, এজেন্সির এক লোক, তো ওনাকে আমি হচ্ছে নক দিছি যে ভাই অ্যাড রানটা করে দেন তাহলে। তো উনি আমাকে সাজেস্ট করলো যে ভাই মানে ফেব্রুয়ারি মাসে আসছেন, সামনে তো মানে ওই নির্বাচন, মানে যেটা আমি ভয় পাচ্ছিলাম উনি ওটাকে আমাকে আসলে পরে বললো যে নির্বাচন সামনে, এখন যদি আপনি একটা রান করেন হয়তো আপনার কস্টিংটা বেশি আসতে পারে। আবার ফেসবুকে ভাইরাল টপিক তো আপনার ট্রেন্ডিং টপিক নির্বাচন থাকার কারণে আপনার অ্যাডটা হয়তো মানে একটু ডাউন খেয়ে যেতে পারে, ঠিক আছে, মানুষের চোখে একটু কম আসতে পারে। মানুষের সময় খোঁজ খবর বেশি নেবে নির্বাচন ইলেকশন এইসব নিয়ে, মানে অ্যাড ম্যাড ওইসব একটু মানে মানে উনি যতদূর বললো যে কম্পারেটিভলি ওই সময় অ্যাডসের পারফরমেন্স একটু মানে এক্সপেন্সিভ হয়ে যায় যদি ওরকম রেজাল্ট আমি চাই এক্সপেক্টেড। আর যদি আমি আমার ইসে রেঞ্জে থাকি তাহলে মনে করো যে একটু ডাউন খাবে। তো উনি আমাকে এই যাবতীয় ব্যাপারগুলো বিস্তারিতভাবে বললো। অবশ্য এটা আমি আগে ভাবছিলাম এই জিনিসটা নিয়ে যে আমার কি এটা করা উচিত নাকি উচিত না, মানে একটা হেজিটেশনের মধ্যে আমি ছিলাম আগে। পরে ভাই মনে হয় একবার যেন বললো, পরে আমি একটু মানে একটু হলাম যে আত্মবিশ্বাস পেলাম। পরে আবার উনি আমাকে এই কথা বলে, তা আমি ওনাকে বলছিলাম আপনি তো একবার বললেন যে রান করার কথা, পরে আবার এরকম কেন। পরে উনি হচ্ছে একটু বললো যে না ভাই এটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ওইভাবে আমিও আসলে সরে আসলাম। দেন মোটামুটি কথাবার্তা হলো আমাদের যে ইলেকশনের পরে 1-2 দিন পর থেকে হচ্ছে আমরা কনফার্ম একটা রান করব। উনি আমাকে বললো যে ইনশাল্লাহ ওই সময় কোনো সমস্যা হবে না, কারণ ওই সময় ট্রেন্ডিং টপিকটা নেমে আসবে, আপনার একটা এক্সপেন্সিভ কম হওয়ার চান্স আছে, মানে সব দিক থেকে কোনো প্রবলেম আর থাকার কথা না। উনি আমাকে তাই বলছে আর কি। তো ভাই আমি তো এরকম অ্যাড এক্সপার্ট না, ফেসবুক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না, এর জন্য যারা নিয়ে জানে আইডিয়া রাখে তাদেরকেই আমি আসলে শুনলাম, দেখা যাক কি হয়। অবশ্য সামনে যদি আমি অ্যাড রানটা করি ওই যে ভাই যে সময় আমাকে বললো, তো ওই সময় একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ঈদের মার্কেটটা ধরা যাবে, কারণ অ্যাড যদি তোমার শুরু হয় 14 বা 15 তারিখ থেকে, তাহলে তো মনে করো যে রোজায় চলেই আসে, 18 তারিখ থেকে রোজা, তার 4-5 দিনের আগে থেকে যদি আমি একটা রান করা শুরু করি, তো এক কথায় বলতে গেলে ঈদের মার্কেটই ধরা যায়। আর কাস্টমার সাইকোলজিটাও থাকে ওরকম পারচেজিংয়ের, মানে কাস্টমার ওই সময় পারচেজের মতো একটা মুডে থাকে যদি ভালো কিছু পায়। তো দেখা যাক ইনশাল্লাহ যা হবে ভালো হবে। তো এজন্যই হচ্ছে ডিসিশনটা নেওয়া, আর তাই এজন্য তোমাদেরকে বললাম যে এটা কি ব্যাড নিউজ না গুড নিউজ তোমরাই জাজ করো। আমি তো মানে কিছু বুঝতেছি না কি বলবো এটাকে। এখন আসি যে আমার হেডেকের প্রবলেমটা আসলে কিভাবে হলো।
তো আমি হচ্ছে একটা রিলস নিয়ে বসছিলাম, ঠিক আছে? তো মোটামুটি এক কয়দিন 2-3 দিন তো হয়েছেই, তো ওটা নিয়ে একটু ফাইনাল টাচ দিচ্ছিলাম। তো ওই মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে তোমার আসলে বেজওয়ালা মিউজিক ছিল, বুঝছো? ওই যে পারফেক্ট আছে কিনা, মানে ক্লিয়ারলি মানে সাউন্ড ব্লেন্ড হচ্ছে কিনা, মানে ওইটা মানে বুঝো তো, মানে একটা ভিডিও এডিট করতে গেলে, রিলস এডিট করতে গেলে কত কিছু চেক করা লাগে, বিশেষ করে সাউন্ডটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওই একটা না বারবার ওই করতে করতে, বুঝছো, আবার মনে করো যে একবার শুনি, আবার টানে আবার ফার্স্টে নিয়ে আসি, আবার শুনি যে স্মুথ যাচ্ছে কিনা, ওই বারবার চেক করতে করতে ভাই আমার মাথার একদম অবস্থা 12টা বেজে গেছে, ঠিক আছে? মাথাটা এত পরিমাণে ব্যথা করতেছিল। এখন তো অবশ্য একটু কমছে, বাট ওই সময় আমি টিকতে পারতেছিলাম না ব্যথায়। আর এমনি তো আমার একটু মানে হেভি বেজওয়ালা মিউজিক শুনলে আমার এমনিতে একটু মানে হেডেক ওঠে, বুঝছো? তো আমি আসলে ওইসব জায়গাগুলো এড়াই চলি, যেসব জায়গায় একটু বেশ এমনি বেশি হেভি মানে মিউজিক চলে, একটু বেস বেশি চলে। আর ফোনে তো আমার কাজ বাজ করতে হয়, এটা তো অ্যাভয়েড করা যায় না, এটা তো করতেই হবে। তো এই জন্যই মনে করো যে মানে পেইনটা হচ্ছে। বাট এটা আমার সবসময় আসলে হয় না, মাঝে মধ্যে হয়, ঠিক আছে? বাট আগে আমার হচ্ছে তোমার মাইগ্রেনের প্রবলেম ছিল, তো সেই সময় একটু ঘন ঘন হইতো। বাট এখন ওটা মানে মাঝে মধ্যেই হয়, খুব বেশি একটা মানে নোটিসেবল না। তো এটা হচ্ছে তোমার একটু ঘুমাইলে ঠিক হয়ে যাবে, বুঝছো? বাট আমার তো ভাই অন্যান্য কাজ আরো ভরপুর আছে, তো সেইগুলোকে শেষ করা লাগবে। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চাচ্ছি, কারণ আমি যখন কথাটা বলতেছি ওই সময় আমার মাথায় একটু বেশি মানে ব্যথাটা লাগতেছে, ঠিক আছে? যখন একটু চুপ থাকি ওই সময় একটু ভালো লাগে মাথার মধ্যে। তো সবাই আমাকে একটু মানে বোঝার চেষ্টা করো আমার আসলে কেমন লাগতেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। দিন শেষে কিন্তু ভাই হেলথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবকিছু করো করো, বাট হেলথের খেয়াল রেখো। ওকে, তো আজকে নিচ্ছি বিদায়, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। আল্লাহ হাফেজ।